নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের অন্তরঙ্গ ভক্ত ও পার্শ্বদ মণ্ডলীকে নিয়ে বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব। একবার এক জনৈক ভক্ত তার ভাইকে নিয়ে মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য আনেন। মা তখন অসুস্থ, তিনি কিছুদিন পরে আসতে বলেন, কিন্তু ভক্তটি জিদ করতে থাকায় তিনি তাদের শরৎ মহারাজের কাছে যেতে বলেন। কিন্তু তারা বলেন, আমরা আর কাউকে জানি না, আপনার কাছে এসেছি, আপনাকে দিতেই হবে। মা উত্তর দিলেন, বলো কি, শরৎ আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। ভক্তদের দুঃখের কথা শুনতে শুনতে বাবুরাম মহারাজের প্রসঙ্গ উঠল। মা বললেন, আহা, আজ বলরামের পরিবারও এসেছিল, বাবুরামের জন্য কত কাঁদলে। বললে, এ কি আমার জেসে ভাই? তাই তো মা, দেবতা ভাই। উপস্থিত স্ত্রীভক্ত সাধু ভক্তদের খাবার জন্য কিছু রেঁধে এনেছেন শুনে মা বললেন, বেশ করেছ, রাখালু দুটো ইলিশ মাছ পাঠিয়েছে, বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি। এই সময় একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছে বলায় মা বললেন, এখানে এখন কেমন করে হবে, এই বাবুরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ, এ ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে, তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত, কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। উপস্থিত স্ত্রীভক্তকে দেখিয়ে বললেন, তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। রাধুর বর তাদের হাতে খাবেন কিনা সংশয় প্রকাশ করায় মা বললেন, তা খাবে না কেন, খুব খাবে, রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারো কারো অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগিন? যোগিন মা বললেন, তা 3-4 টাকার কম হবে না। ভক্ত টাকা নিতে চাইলেন না। অপর আরেকটি ঘটনার কথা। জয়রামবাটিতে রাত্রে মা কথা প্রসঙ্গে কিভাবে তার দীক্ষা দেওয়া আরম্ভ হয় সেই বিষয়ে সেবিকাকে বলছেন। মা বলছেন, দেখো মা, ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি, সকলেই তার শোকে কাতর। একদিন রাত্রে ঠাকুর বলছেন, তোমরা অত কাঁদছ কেন, আমি আর গেছি কোথা, এ ঘর আর ও ঘর বই তো নয়। একদিন ঠাকুর ছেলে যোগেনকে মানে স্বামী যোগানন্দকে দীক্ষা দেবার কথা বললেন। শুনে আমার কেমন একটু ভয় হলো, লজ্জাও করতে লাগলো। প্রথম দিন দেখে ভাবলাম, এ আবার কি, লোকেই বা কি মনে করবে, সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন। ওপর 3 দিন ঠাকুর ওই একই কথা বললেন, আমি ওকে দীক্ষা দেইনি, তুমি দাও। কী মন্ত্র দিতে হবে ঠাকুর তাও বলে দিলেন। আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না, ঠাকুর মেয়ে যোগেনকে মানে যোগেন মাকে দিয়ে তাকে বলতে বললেন। আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলি। সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে যে ঠাকুর তাকে মন্ত্র দেননি। ঠাকুর ছেলে যোগেনকেও দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছেন। সে ওই কথা আমার কাছে বলতে সাহস করেনি। যখন দেখলুম দুজনকেই বলেছেন, তখন তাকে মন্ত্র দেই। এই ছেলে যোগেন হতেই আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। স্বামী যোগানন্দ সম্পর্কে সরলাবালা দেবীকে মা বলছেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে, আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না। গোলাপ যোগেন এরা না থাকলে আমার কলকাতা থাকা চলে না। আরেকটি ঘটনার কথা। রাঁচির জনৈক ভক্ত শরৎ মহারাজকে না জানিয়ে জয়রামবাটি থেকে মাকে রাঁচি নিয়ে যাওয়ার ব্যবস্থা করায় মা জিজ্ঞাসা করলেন, শরৎ জানে? ভক্তটি না বললে মা বলেন,
তবে তো আমার যাওয়া হতে পারে না। শরৎ এসে ফিরে গেছে, আগে কলকাতায় যাই, সে যদি বলে তখন দেখা যাবে। ভক্ত বললেন, মা, আমরা সব জোগাড় করেছি। মা বললেন, তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন? পরে মা স্ত্রী ভক্তকে বলেন, দেখো মা, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা। ওরা কেবল হুজুগ করতেই জানে। আর একবার ঢাকাতে তারা কাগজে ছাপিয়ে দিল আমি নাকি সেখানে যাব, অথচ আমি কিছুই জানি না। 2-4 দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। স্বামী যোগানন্দ মাকে একটি লেপ দিয়েছিলেন। লেপটি জীর্ণ হয়ে পড়ায় মা প্রথমে সেবককে সেটির তুলো পিজের খোল পাল্টে নতুন করে আনতে বলেন। পরেক্ষণেই মায়ের ছেলে যোগেনের স্মৃতি মনে পড়ায় বলেন, না বিভূতি, লেপটা নিয়ে গিয়ে কাজ নেই। এই লেপ আমাকে যোগেন দিয়েছিল, দেখলেই তার কথা মনে পড়ে। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন যে তিনি দক্ষিণেশ্বরে একা থাকতেন কি না। মায়ের উত্তর, কখনো কখনো একা ছিলুম, আমার শাশুড়ি মাও থাকতেন। মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো। প্রায় পেটের অসুখ ছিল কি না, কালির ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলে। ঠাকুর বললেন, এই ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। নাচ, গান, কীর্তন, ভাব, সমাধি দিন রাতই চলছে। সামনে বাঁশের চাটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে বাত ধরে গেল। অপর আরেকটি ঘটনার কথা। পূর্ববঙ্গ থেকে আগত জনৈক স্ত্রী ভক্তের কাছে মা সেদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ভক্তটি বলে, পূর্ববঙ্গের কি সেই সৌভাগ্য হবে মা? মা উত্তরে বললেন, কেন হবে না? সেখানে ঠাকুরের অনেক ভক্ত আছে। নরেন গেছে, শরৎ গেছে, আর ওরাও অনেকে গেছে। যেখানে ঠাকুরকে চায় সেখানে আমি যাব না কেন? সারদা প্রসন্ন দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর প্রায় তাকে শেয়ারের গাড়ি ভাড়া করে দিতেন। একদিন নহবত থেকে 4টি পয়সা নিয়ে আসতে বললেন। নহবতের কাছে গিয়ে সারদা প্রসন্ন মানে স্বামী ত্রিগুণাতীতানন্দ দেখেন যে 4টি পয়সা বাইরে রাখা আছে, যদিও ঠাকুর কাউকে দিয়ে বলে পাঠাননি। ঘটনার সত্যতা সম্বন্ধে মা জিজ্ঞাসু সেবককে বলেছেন, হ্যাঁ বাবা, কথা সত্যি। আমি নহবতে হাজার কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকতো। অত দূর থেকেও খুব আস্তে আস্তে বললেও আমি সব কথা শুনতে পেতুম। ঠাকুরের মুখে ওই কথা শুনেই আমি 4টি পয়সা রেখে দিয়েছিলুম। আর একদিন ঠাকুর নরেনকে খেতে বলেছেন। আমি নবদ থেকে শুনেই নরেন যা খেতে ভালোবাসে ছোলার ডাল চড়িয়ে দিয়ে ময়দা মাখছি। ঠাকুর এসে দেখেন তিনি যা বলতে এসেছেন আমি আগে থেকেই তাই করছি। জনৈক স্ত্রীভক্ত মাকে বলেন যে তিনি গুরুদাস বর্মনের বইয়ে পড়েছেন যে দক্ষিণেশ্বরের শেষে নাকি মাকে একটি 8চালা ঘর করে দেওয়া হয়েছিল। ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে বৃষ্টিতে আটকিয়ে গিয়েছিলেন। মা শুনে বললেন, কই মা, কোথায় 8চালা? অমনি চালা ঘর। শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে, মাস্টারের বইয়েও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে। কি মিষ্টি কথা! শুনেছি ওই রকম বই
আরও 4-5 খণ্ড হতে পারে এমন আছে। তা এখন বুড়ো হয়েছে, আর পারবে কি? বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে। শুনেছি সেই সব টাকা জমা রেখেছে। আমাকে জয়রামবাটিতে বাড়ি করতে প্রায় 1,000 টাকা দিয়েছে, আর মাসে মাসে আমাকে 10 টাকা দেয়। এখানে থাকলে কখনো কখনো বেশি, 20-25 টাকাও দেয়। আগে যখন স্কুলে চাকরি করত তখন মাসে 2 টাকা করে দিত। শ্রী শ্রী মা দেবব্রত এবং শচীন মহারাজের দেহত্যাগের প্রসঙ্গ আনলে ভক্ত সরোজবালা দেবী মাকে জিজ্ঞাসা করলেন যে দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কয়েকদিন আগে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন কিনা। মা বললেন, আস্তে, ওরা ভয় পাবে। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছ? জ্বলে গেলুম আমরা, তুমি চলে যাও। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সাথে কথা বলছেন। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় পাচ্ছে। স্বামী বিশুদ্ধানন্দ লিখেছেন যে মা তাদের 3 জনকে একত্রে গৈরিক বস্ত্র দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর, এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও। শরীর ত্যাগের 2-3 দিন আগে মা শরৎ মহারাজকে ডেকে বললেন, শরৎ, আমি চললুম। যোগেন, গোলাপ এরা সব রইল, দেখো। ভগবানে বিশ্বাসরূপ সাধনের প্রসঙ্গে মা বলছেন, আহা, নরেন বলেছিল, লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি? তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না। অজ্ঞানীরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। মন্ত্র দিলে যে শিষ্যের পাপ গুরুতে লাগে, সেই কথা প্রসঙ্গে শ্রীমা আরও বললেন, রাখাল তাই মন্ত্র দিতে চায় না। বলে, মা, মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়। মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। মায়ের জনৈক ভক্ত সেবক মহারাজদের কথাতেও মঠে গিয়ে থাকতে সম্মত না হওয়ায় রাসবিহারী মহারাজ তাকে বুঝিয়ে বলার জন্য মাকে অনুরোধ করলে মা বলেন, বাবা, আমিও ঢের বলেছি, আমি বললেও সে শুনবে না। মঠে গেলে 5 জনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। শরৎ কত করে আমাকে বললে, মহারাজের কথা, আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত 2 দিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। তাই তো রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না। একা একা কোথায় যাবে? কোথায় খাওয়াটি জুটবে? কাজ করলে মন ভালো থাকে। সেই কথা প্রসঙ্গে শ্রীমা বলেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। ভালো মন্দ কর্মপ্রবৃত্তির আদি কোথায়? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই। তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে কালে সব আসে। তিনিই তার ভেতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলেই তো নরেন সব করতে পেরেছিল। স্বামী শান্তানন্দের কাছে মা ঠাকুরের প্রসঙ্গে রাখাল মহারাজের কথা বলছেন। মা বলছেন, একদিন ঠাকুর পঞ্চবটিতে দেখলেন একটি ছেলে তার নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এ আবার কি হলো? মা তখন বুঝিয়ে দিলেন,
মানসপুত্র রূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো তখন তিনি বললেন, এই আমার সেই রাখাল এসেছে, তোমার নামটি কি বলো দেখি। রাখাল বললে, রাখাল। হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি। দক্ষিণেশ্বরে থাকাকালীন ধ্যান, সমাধি ইত্যাদির আলোচনা প্রসঙ্গে মা বলছেন, আহা, বেলুড়েও কেমন ছিলাম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো, তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। স্বামী শান্তানন্দ মাকে বললেন যে নির্জনে কিছুদিন সাধন করতে তার ইচ্ছা হয়। মা বলছেন, তিনি সংসারের সব ঝঞ্ঝাট হাতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন। এ কি কম ভাগ্য? যোগিন মানে স্বামী যোগানন্দ বলতো, জপ ধ্যান করি আর না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়, করবে বই কি, কিন্তু খাওয়া দাওয়ার বিষয় লক্ষ্য রাখবে। যোগেনের মানে স্বামী যোগানন্দের কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে তার শরীর গেল। মায়ের ঘামাচি হওয়ায় জনৈক স্ত্রী ভক্ত মায়ের জন্য পাউডার পাঠিয়ে দিয়েছিলেন। মা তাকে বললেন, ওগো, তোমার দেওয়া পাউডার মেখেছিলুম, তাই তো দেখো ঘামাচিগুলো মিলিয়ে মজে এসেছে, এইখানটায় বড্ড হয়েছে, তাও তো মাখিয়ে, চুলকানিটাও যেন কমে গেছে, শরতের বড় ঘামাচি উঠেছে, আহা, তাকেও কেউ এইটা একটু মাখিয়ে দেয় যদি। তখন সেই স্ত্রী ভক্তটি বললেন, ও বাবা, তাকে এ কথা কে বলতে যাবে মা, ওই জিনিসটি যে শৌখিন লোকেরাই ব্যবহার করে থাকে। মা শুনে হাসতে লাগলেন। ভক্তদের ঠাকুরের দর্শন লাভের বাসনার প্রসঙ্গে শ্রীমা বলেন, যখন দেহ থাকে তখন অনায়াসেই দর্শন মেলে। এই এখন এখানে রয়েছি, এলেই দেখা হয়। এখন ঠাকুরকে চাক্ষুষ দেখা কজনের ভাগ্যে হয়। বিজয় গোসাই ঢাকায় দেখেছিল গা টিপে। কার হয়েছে বলো না, নরেনের তিনি করে দিয়েছিলেন। সুখ ব্যাস শিব তো ডেও পিঁপড়ে, স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়, নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন, সে বহু ভাগ্যের কথা। বাগবাজার মঠ থেকে চিঠিতে মাকে জানানো হয় যে শশী মহারাজ মাকে একবার দেখতে চান এবং মা তাকে যে চিকিৎসায় থাকতে বলবেন তিনি সেই চিকিৎসাতেই থাকতে চান। মা চিঠি শুনে বললেন, আমি আর কি চিকিৎসার কথা বলবো, শরৎ, রাখাল, বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটা ভালো হবে? এমন রোগীকে কি সরাতে আছে? আমি যাব না। যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো? তুমি বুঝিয়ে লিখে দাও তো, এই জন্য আমি যাব না। ব্রহ্মচারী অশোক কৃষ্ণ শ্রীমাকে বলেন, মা, আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে ভাবতে গেলে বড় ভয় হয়। মা বললেন, কেন, এই রাখাল টাকাল এইসব ছেলেরা রয়েছে, এরা কি কম? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে। কী বার জিজ্ঞাসা করবে? বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারে না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে রেখে না এটা না ওটা, কেবল এই চিন্তা করা। যে জিনিস পেয়েছ তাইতে ডুবে যাও, জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনও যেন ছোট ছেলেটি। শরৎকেও দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোয়ায় মুখ বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলেই দিনরাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে। কেবল তোমাদের মঙ্গলের জন্য এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে,
তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। অপর আরেকটি ঘটনার কথা। মাকুর ছেলের মৃত্যুতে শোকাতুরা মা অন্যান্য আত্মীয়দের মৃত্যুর প্রসঙ্গ করছেন। আমার ছোট ভাই এন্ট্রান্স পাশ করেছিল, বেশ লেখাপড়া শিখেছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমন ভাই আছে, সব তো চালকলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভিতর ফোড়া হবে, তোমাকে তা কাটতে হবে। যোগেন, তুমি এর পরবার খরচ জোগাবে। যোগেন মারা গেল। রাখাল 40 টাকার বই কিনে দিয়েছিল। রাখাল শরৎ তার সঙ্গে একসঙ্গে তাস খেলতো। সেই ভাই আমার মারা গেল। নবাসানের বৌদি শরৎ মহারাজকে গণেশের সঙ্গে তুলনা করলেন। স্থির গম্ভীর ভাব, সামান্যের ভিতর বেশ গোছানো। শুনে মা বললেন, তা শরৎকে গণেশও বলতে পারো, আর সাক্ষাৎ বিষ্ণুও বলতে পারো। শরৎ নির্বিকারভাবে সব যেন পালন করছে, কোনো বাছবিচার নাই। কি সহ্য গুণ, যেন পাথরটি। মা, সূর্যের সমান গুণ আছে ওর। এই বলে শ্রী মা একটি শ্লোক বললেন, সূর্যের সমান গুণ নাই, আর সন্তোষের সমান ধন নাই। নমস্কার, আজকে এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।